কর্মকর্তাদের কাছে, তারা আমার সাথে আরো ভালো জানে। তো আমরা আমাদের দাবি বিনা কারণে সামান্য অপরাধ নয়, মিথ্যা অজুহাত দিয়া আমাদের চাকরি তুচ্ছ করছে। এখানে প্রায় আমরা 22 পুলিশ পরিবার আপনাদের শুনেন, আপনারা আমার কথা মনোযোগ সহকারে শুনবেন। আমরা আমাদের চাকরি পূর্ণ বহাল চাই নির্বাহী আদেশ মোতাবেক, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি আমাদের এই বিষয় অবগত সম্পর্কে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমাদের রাস্তায় দেখছেন আমরা গত 6 মাস ধরে আছি। আগস্টের 18 তারিখে আমরা আন্দোলনটা স্থগিত করেছিলাম। হেডকোয়ার্টারে আমাদের একটা মিথ্যা আশ্বাস ছিল। এটা আমরা বুঝতে পারি নাই যে এখনো বাংলাদেশে বেনজির হারুন, স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মা দ্বারা এই নির্ধারিত আইন, অবৈধ আইন এখনো বাংলাদেশে বলবৎ রয়ে গেছে। এই মিথ্যা আশ্বাসে আমরা পুরো ফ্যামিলি নিয়ে জীবিত লাশ হয়েছিলাম। আমাদের চাকরি বিভিন্ন কারণে গেছে, যেখানে দ্বিমত পোষণ হয়েছে সেখানে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করছেন, গত আগস্টে আবু সাহেদের বিষয়টা বলি। আবু সাহেদ যখন পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল, তখন তথ্য উপদেষ্টা আরাফাত বলেছিল আবু সাহেদ নেশাখোর। কারেক্ট, ঠিক এরকমই বেনজির নিজে ভোট ক্লাবের সভাপতি ছিল। ভোট ক্লাবে আপনাদের মাধ্যমে জানতে চাই, সেখানে কি জমজমের পানি বিক্রি হয়? যারা ডিপার্টমেন্টে মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে চলেছে, লালন পালন করেছে মাদক ব্যবসায়ীরাকে, তাদেরই জব টেস্ট করেও যদিও পজিটিভ হয়েছে, তারা এখনো চাকরিতে বহাল আছে, আমাদের কাছে তথ্য আছে। অথচ যারা আমরা মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার ছিলাম, বারবারের লিস্টেড, বাংলাদেশের লিস্টেড মাদক ব্যবসায়ীর হাতে হ্যান্ডকার পড়াইছি, তাদেরই আমাদের চাকরি নাই। আমাদের কর্মসূচি আমরা এখানে কথা বলছি, ঘোষণা করবো। হ্যাঁ, সচিবালয় যেতেছিলাম। আমাদের দাবি দাবা দেখেন ভাই, আমরা একটা কথা বলি, আমরা কখনোই 10 দিন একটা আন্দোলন করছি আগস্টে, কখনোই আমরা রাস্তা অবরোধ করিনি, হেডকোয়ার্টার ঘেরিনি, অবস্থান কর্মসূচি পালন করিনি। আমরা শুধু একটা মিছিল নিয়ে আমাদের ন্যায্য দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম পুলিশ হেডকোয়ার্টারের কাছে এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎ স্যারের কাছে। সাক্ষাৎ স্যার বিষয়টা বুঝে তিনি একটা চিঠি ইস্যু করেছিল হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টার যদি দিতে পারবে না, আইন যদি নাই থাকে, আমরা কিন্তু ভাই প্রমাণ করেছি যে দেখেন আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছি, আমরা এই বলে আমরা চাকরিতে আসতে পারি, আমাদের সাথে এটা হয়েছে, সব কিছু ডকুমেন্টস আমরা দিছি যে আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার এবং আমাদের কাছে আমাদের সাথে অবৈধ আইন প্রয়োগ করে চাকরিচ্যুত করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যখন সব কিছু দাখিল করছি, তারপরে হেডকোয়ার্টার জনসম্মুখে এসে মিডিয়ার সামনে আমাদের কমিটির প্রধান সৈয়দ রিয়াজ স্যার বলেছিলেন যে আমাদের 90% লোকের চাকরিতে বহাল করা হবে, কারণ আপনাদের সাথে অন্যায় হয়েছে, বৈষম্য হয়েছে। বর্তমান তৎকালীন আইজি স্যার মইনুল স্যার ছিল, হয়তো তিনিও বৈষম্যের শিকার ছিলেন। দিয়ে এখন আমি শেষ করি, তারপরে আমি দেখেন এই যে ভিকটিম পুলিশ পরিবারের মুখপাত্র, এই যে তাদের মিথ্যা আশ্বাসে, এই যে আজ না কাল না পরশু না, আমি প্রত্যেকটা ফ্যামিলিকে আশ্বস্ত করে রেখেছি। আমি বুঝতে পারিনি আমাদের পিতৃতুল্য হেডকোয়ার্টার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছে। অনেকের ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা আমার ফোন দিয়ে বলে তৈরি আঙ্কেল আমার বাবা চাকরিটা হচ্ছে কিনা। আমার চোখে পানি চলে আসে, কথা বলতে পারি না। আমরা যদি নাই পাবো, আমরা যদি আসলেই অবৈধ হয়ে থাকবো, তাহলে আমাদেরকে কিসের জন্য, কার চেয়ার বাঁচার জন্য, কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কার অবৈধ আইন বলবৎ রাখার জন্য মিথ্যা আশ্বাস দিয়েছিল, এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। কেন